মাঝে মাঝে কিছু পাগল রাস্তার মধ্যে আছে, আল্লাহর বান্দা রিকশা চালায় আর জবান দিয়ে মাওলা পাকের জিকির চালু রাখে। আছে না নাই জোরে চিল্লায়া বলে, কোথা থেকে জিকির শিখলা? কাঠুরিয়া কাঠ কাটে আর জবানে জিকির চালু রাখে। এমন কিছু মানুষ আছে না নাই জোরে বলে? ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি চালায় কিন্তু মাথার থেকে পাগড়িটা খুলে না, মাথার থেকে টুপিটা আল্লাহর বান্দায় খুলে না। এই বান্দারে যদি জিজ্ঞাসা করো, ও বান্দা কোথায় তুমি এত চমৎকার জিকিরের আওয়াজ পাইলা, এত সহি শুদ্ধ করে কেমনে কালিমার জবাব লাগাইতে পারলা? লোকটা বলে, আমি এমন ছিলাম না, আমি খারাপ লাইনের মানুষ ছিলাম। আল্লাহ ওয়ালাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়েছি। রব্বে করিম আমার দিলের মধ্যে পরিবর্তন তৈরি করে দিয়েছে। এখন আমি খানা খাই, আমি কত জায়গায় ঘুরি, কাজ বাজ করি, হাতে হাতের কাজ করে, জবান দিয়ে আমি মাওলা পাকের জিকির করি, পায়ের কাজ করে, জবান দিয়ে আমি মাওলা পাকের জিকির করি। এই বান্দা সাধারণ মানুষের তুলনায় তার দাম কত জানো? তুমি এসপিডিসি ওসি এমপি সব হতে পারো ভাই, কিন্তু তুমি সুন্নাহ অনুযায়ী চলতে পারো না, মাথায় তোমার টুপি রাখতে পারো না, মুখে একটা সুন্নতি দাড়ি রাখার তৌফিক তোমার হয় না, সুন্নতি লিবাস তোমার শরীরে শোভা পায় না। অথচ ওই কাঠুরিয়ার দিকে তাকাও, ঠেলা গাড়িওয়ালার দিকে তাকাও, ভ্যান গাড়িওয়ালার দিকে তাকাও, ওই নৌকা চালায় মাঝির দিকে তাকায় দেখো, ছোট ছোট কাজ করে, ড্রেনের পরিষ্কারের কাজ করে। এই আল্লাহর বান্দার দিকেও তাকাও, মাথায় একটা টুপি লাগায় সুন্নতি দাড়িটা লম্বা করে রাখছে। এই কোটি কোটি টাকার বিনিময়ে দাড়ির মধ্যে খুর লাগাবে না, কারণ ওর দিলের মধ্যে মালিকের মুহাব্বত ঢুকে আছে, নবীজির মুহাব্বত কলিজায় ভরপুর হয়ে আছে। কোটি কোটি টাকার বিনিময়ে ও দাড়ির মধ্যে খুর লাগাবে না, মাথার টুপি খুলবে না। রব বলেন এই মানুষটার কত দাম। ওরে দুনিয়ার মানুষ যদিও পাগল বলে, আমি ওরে পাগল বলি না, ও আমার পাক্কা সচ্চা গোলাম। আমি আল্লাহ ওর দিকে তাকাই আছি, আমি আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতে বাড়ি চমৎকার করে বরাদ্দ করে রেখেছি। হে বাজান রে, এজন্য বলে যাই সাবধান, কয়দিন দুনিয়ায় থাকবা বলো? আজ আছে আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। সাহাবায়ে কেরাম তো এমন মৃত্যু কামনা করেছে যে মৃত্যুর বিনিময়ে জান্নাত পাওয়া যায়। সাহাবায়ে কেরাম তো এমন মৃত্যুর জন্য পাগল ছিল। গরুরও মরণ হয়, ছাগলেরও মরণ হয়, গাধারও মরণ হয়, তোমার আমারও মরণ হবে। আহারে তাকায় দেখো না, কত মানুষ মদের বারের মধ্যে মারা যায়, কত মানুষ আছে বাজে আড্ডা দিতে গিয়ে জমিন থেকে বিদায় হয়, কত মানুষ দেখবা খুন খারাপি করতে গিয়ে মারা যায়, ডাকাতি করতে গিয়ে মারা যায়। আবার কত আল্লাহর কপালওয়ালা বান্দা আছে কাবা তাওয়াফ করে, আল্লাহর বান্দা ওই অবস্থায় জমিন থেকে বিদায় হয়, মদিনায় নবীর রওজা জিয়ারত করতে যায়, আল্লাহর বান্দা ওই অবস্থায় জমিন থেকে বিদায় হয়। কপাল কত ভালো। দেখো তো নবীজির সাহাবী, দুইজন সাহাবী মিলে উহুদের ময়দানে রওনা করেছেন। একজন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন নবীর সাহাবী আব্দুল্লাহ। দুইজন মিলে বলে, ভাই যুদ্ধের ময়দানে যে সকল মুজাহিদরা থাকে এদের দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, তাইলে এক কাজ করি, আমরা দুইজন গোপনে গোপনে দোয়া করব। আমি আমার দোয়া করব, তুমি আমিন বলবা, আবার আমি দোয়া করব, তুমি আমিন বলবা, তুমি দোয়া করবা, আমি আমিন বলবো। এমন করে দুইজন গোপনে গোপনে দোয়া করতেছেন, আর চোখ দিয়ে পানি ফেলে ফেলে কান্না করতেছেন। দোয়া শেষ হয়ে গেল। আব্দুল্লাহ সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই গোপনে কি দোয়া করলাম? আমি তো আমিন বললাম,
কি দোয়া করেছো? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি দোয়া করলাম, আল্লাহ উহুদের ময়দানে আমি যখন একজন মোটা তাজা শক্তিশালী একটা কাফিরের সামনে পাই, আর তারে যেন জাহান্নামে পাঠায়া দিয়া জমিন থেকে বিদায় করে দিয়া চিরজীবন যেন আমি গাজী হয়ে সম্মানের বাঁচতে পারি, আমি আল্লাহ পাকের কাছে সেই দোয়া করলাম। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই আব্দুল্লাহ তুমি কি আল্লাহ পাকের কাছে দোয়া করেছো? আব্দুল্লাহ চোখের পানি ফেলে কান্না করে, ভাই আমি কি দোয়া করেছি জানো? আমি দোয়া করেছি, আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে এক বিশাল শক্তিশালী যোদ্ধারে আমার সামনে আইনা দিও, সে যেন আমার তরবারে দিয়ে আমার ঘাটটাকে শরীর থেকে আলাদা করে ফেলায়, আমার যেন শহীদ করে ফেলে, আমার পেটের মধ্যে আঘাত করে যেন পেটটাকে ক্ষত বিক্ষত করে ফেলে, আমার শরীর থেকে যেন নাকটা কেটে ফেলে, আমার চেহারা থেকে যেন আমার কানটাও কেটে ফেলে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলেন, কেন বলেছি জানো? কারণ কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দিয়া মাফ পায়া মাফ নেব, এই সম্ভাবনা আমার নাই। কিন্তু নবীজি বলেছেন, শহীদ যদি হওয়া যায় আল্লাহ পাকের কাছে বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। আমি তো কিয়ামতের ময়দানে উঠব, শহীদ হয়ে উঠব, আমার নাক কাটা অবস্থায় উঠব, কারণ শাহাদাতের চিহ্ন আমার মধ্যে থাকবে, আমার কান কাটা অবস্থায় উঠব, পেটের চামড়া কাটা অবস্থায় আল্লাহর কাছে উঠব। আমার মালিক যদি ডেকে বলি, আব্দুল্লাহ রে এভাবে কেন মারছো? আমি সেদিন বলবো, মালিক তোমার দিন জমিনে জীবন জিন্দা করার জন্য আমি জীবনের মায়া ত্যাগ করিয়া শহীদ হইয়া আল্লাহ তোমার কাছে চলে আসছি। ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের অবস্থা এত চমৎকার ছিল, কখনোই কি খেয়াল করেছ? সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর পয়গম্বরের সরাসরি ছাত্র, এরপরে সাহাবায়ে কেরামদের চোখের পানি, চোখ দিয়ে সাহাবায়ে কেরাম পানি ফেলে ফেলে কান্না করতেন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মিজানের ভয়ে, হাসরের ভয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয়, এমন ভাবে কান্না করতে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে গালের মধ্যে কালো দাগ, মানুষগুলো এসে বলে, ওমর এই গালের কালো দাগ তো দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমিও জানি, কিন্তু আমার মালিকের সামনে দাঁড়ায়া কিয়ামতের দিন কি জবাব দেব? আমার মালিক যদি জিজ্ঞাসা করে, রে কি নিয়ে আসছো, আমি আমার মালিকের সামনে দাঁড়ায় সেদিন জবাব দিতে পারবো না। শুধু আমার মালিকরে বলবো, আল্লাহ কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরে নিয়ে আসছে, তোমার জাহান্নামের ভয়ে কান্না করেছি। জানো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফিররা আঘাত করেছে, পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে, হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হলো। চিকিৎসকরা এসে বলে, ওমর খাদ্যথলি কেটে গেলে তারে দুনিয়ায় বাঁচানো যায় না, আপনার পরবর্তী খলিফা কি হবেন দ্রুত নির্ধারণ করে ফেলে। হযরত ওমর এই কথাটা শুইনা যেন পাগল পারা হয়ে গেলেন, নিজের গালটা মসজিদ নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছেন, আর চিল্লায় চিল্লায় ডাকতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হযরত ওমর নিজের নিজে ধমক দিয়া দিয়া চিৎকার করে করে ডাকে আর বলে, ওমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস।
ও দুনিয়ার বাজান রে, কোন দুনিয়ার পেছনে পড়ে আমার মালিক রে ভুলে গেল? একটা বারের জন্য কি খেয়াল পড়ে না এই দুনিয়ায় কয়দিন আছে রে বাজান? বলো, আজ আছি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে কও। আজকের এই ময়দানটার দিকেও তাকাও, তাকায় দেখো না কত মানুষ যেন বাবাকে হারিয়েছে, কত মানুষ যেন তার মাকে হারিয়েছে, কত মানুষ যেন তার সন্তানকে হারিয়েছে। ওই যে উত্তরা বিমান দুর্ঘটনায় দেখো কত সন্তান জমিন থেকে বিশ্বক বিদায় হয়ে গেল। মা পাগলের মতো করে রাস্তায় দৌড়ায় আর বলে আবার কলিজার টুকরা সন্তান কই? টিফিন বানায় দিছিলাম আমার সন্তানটার জন্য, সন্তান নাই। এ বাজার কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলো? আজকে আলেমদের দেখলে তোমার মেজাজ গরম হয়ে যায়, কোরআন ও সুন্নাহর পথে চলতে পারো না, দ্বীনের রাস্তায় তোমার চলতে মনে চায় না, কপাল বুঝি তোমার পুড়ে গেল। বাজান রে তাকায় দেখো না আজকের এই মজলিসে কার কার ঘরে মা নাই? বাজান হাতগুলো একটু উঁচা করে দেখান না, কার ঘরে মা নাই? কার কার ঘরে বাবা নাই? আপনার একটু হাতটা উঁচা করে হাতগুলো তুলে রাখে, নামাইবেন না। আবার যুবকরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়। যুবকরা তাকায় তাকায় দেখো বাবা হারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়। বাজার এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। তোমরা মাহফিল শেষ করে বাসায় গিয়ে দরজার টোকা লাগাইবা, হয়তো তোমার মা দরজা খুলবে। বাবারে চাইলে সালাম